This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কথা বলবো এই মুহূর্তে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার শ্রীবাস্তব, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিচ্ছেন, গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? নমস্কার, খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন। এখন দেখুন, এটা তো একটা নিউজ হয়ে গেল যে হাসনাত নিজে ফেসবুকে গিয়ে 11 তারিখে ওনার বাংলাদেশ আর্মি চিফ সঙ্গে কি কথা হলো এটা দিয়েছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যতগুলো পড়ুয়া ছিল, যারা আনএমপ্লয়েড পড়ুয়া, যারা হেলিকপ্টারে ঘুরছে, রাইট, যারা বড় বড় ইফতার পার্টিতে যাচ্ছে, ওই পড়ুয়াগুলো এখন ডাইরেক্টলি ওরা চ্যালেঞ্জ করেছে বাংলাদেশ আর্মি। এটা খুব সিরিয়াস কথা। এটা কিন্তু নিউজের জন্য নয়, এটা ভাবতে হবে যে 21 তারিখে যদি হাসনাত এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে নিজের ফেসবুকে, তাহলে বাংলাদেশ আর্মি নিজের একটা, যাদের এতগুলো সম্মান আছে পুরো বিশ্বে, ওরা নিজের ইমেজের জন্য কি করবে? ওরা কি পাকিস্তান আর্মি হতে চলেছে যে ওরা হাতের হাত ধরিয়ে রেখে দেবে? ওদের কাছে জুডিশিয়ারি নেই। আমি তো বলবো এই মুহূর্তে বাংলাদেশ আর্মির মধ্যে যারা একটা ডিপার্টমেন্ট আছে, যেটা আমরা বলি জাজেস অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ, জ্যাক ব্রাঞ্চ যেটা বলি আমরা, ওরা ইমিডিয়েটলি ওদের একটা লিগ্যাল প্রসিজার আরম্ভ করা উচিত। যদি আজকে ওরা ফেল করে বাংলাদেশ আর্মি, তাহলে ওরা দেশকে ফেল করে দেবে, রাইট? এই হাসনাতের মতন লোক, যাদের পড়াশোনা কোনো নেই, যারা মাদ্রাসা ট্রেন্ড লোক, যাদের কোনো চিন্তা ভাবনা নেই, কোনো কিছু জানেন না, ওরা হঠাৎ করে 23 মিলিয়ন টাকা নিয়ে এরা এত উপরে এসছেন। যদি ওদেরকে এই কথাটা এরকমই উড়িয়ে দেওয়া হয় যে আমি 100 জন সেনাবাহিনীর লোককে ঢাকায় তুলছি, এ করছি, নো, দিস ইজ নট কারেক্ট। দ্যাট ইজ পয়েন্ট 1। তার মানে দ্য টাইম ইজ টু অ্যাক্ট নাও। বাংলাদেশ আর্মিকে অ্যাকশন এখন নিতে হবে, আর ওই অ্যাকশনটা নিতে হবে লিগালি, সবার সামনে নিতে হবে থ্রু দ্য লিগাল প্রসিজার। কেন যে বাংলাদেশ আর্মি এরকম সিচুয়েশন, বিদেশে অনেকগুলো যেটা ইউএন মিশন আছে, ওখানে খুব ভালোভাবে ওরা নিয়েছেন। তাই আমরাও দেখছি যে আমাদের বাংলাদেশ আর্মির যারা লোক আছেন ওরা কবে এটা অ্যাকশন নেবে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এটা তো রমজানের পবিত্র মাহিনা চলছে, আমরা তো আমাদের বাংলাদেশের ভাই বোনকে আমরা তো ওদেরকে শুভেচ্ছা দিচ্ছি। কিন্তু একটা সেকশন আছে বাংলাদেশের মধ্যে, রাইট, যারা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করছে, অনেকগুলো শিল্পে কাজ করছে, ওরা বোনাস পায়নি, ওরা ওয়েজেস পায়নি, ওরা কিছু পায়নি। এই স্টুডেন্ট গুলো ওদের কথা না ভেবে এরা সব মিডিয়ার সামনে খুব পলিশ টলিশ ডেন্টিং পেন্টিং করে ওরা বসে আছে, হ্যাঁ, ওরা মিডিয়ার দিকে বড় বড় কথা বলছে। ওদের কাপড়গুলো দেখুন, ওর জুতোগুলো দেখুন, এরা সব হেলিকপ্টারে ঘুরছে, জানেন। আর যখন মিডিয়াতে এটা এক্সপোজ হচ্ছে, বাংলাদেশের মানুষ জিজ্ঞেস করছে হে তোদের কাছে এত পয়সা আসলো কোথায়? তোরা তো আর নাহিদ তো কোনো ইলেকশনও জিততে পারেননি, ও তো ঢাকা ইউনিভার্সিটি কোনো ইলেকশনও জিতেনি, স্টুডেন্ট ইলেকশনও হেরে গেছে। এদের কাছে এত যে পয়সা এসেছিল, যারা পয়সা দিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছিল, এখন বাংলাদেশের লোক জিজ্ঞেস করছে ভাই এত পয়সা নিয়ে করতে, তখন ওরা রিক্সায় মোটর সাইকেলে এরকম ঘুরছে, হেলিকপ্টার ছেড়ে ওখানে। কিন্তু এরা নিশ্চয়ই এরা যা কাজ করেছে অক্ষম্য, এটা ক্ষমা করা যেতে পারে না। বাংলাদেশ আর্মির সম্বন্ধে হাসনাত যে অনেক বড় গুন্ডা হতে চলেছে ওখানে, ও যখন বাংলাদেশ আর্মিকে বলেছে ওর অ্যাকশন হওয়া উচিত, দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, রাইট, এটা আমাদের মহাভারতের একটা কথা আছে, যুধিষ্ঠিরের কথা আছে। যুধিষ্ঠির একদম সৎ বলছেন, কিন্তু ডিসেপশন এটাই বলি, যখন গুরু দ্রোণকে মারার সময় টাইম হলো, তাহলে কৃষ্ণই যুধিষ্ঠিরকে বলেছিলেন একটু মিথ্যা বলে দাও, রাইট। তো যখন উনি বললেন কাসস্থামা হাতো, তারপরে অনেক জোরে আওয়াজ হলো, উনি বললেন আস্তে করে নরো বা কুঞ্জর। এই কথাটা আমরা সবাই জানি। বাংলাদেশে সেম জিনিস হয়েছে। বাংলাদেশে যেটা এটা পরিস্থিতি হয়েছে আজকে দিনে বা দুদিনে বা 6 মাসও হয়নি, এটা বছর লেগেছে। আপনার মনে আছে যখন ওদের জানুয়ারি 2024-এ যখন ইলেকশন হয়েছে, দুনিয়ার সব থেকে পুরনো ডেমোক্রেসি যেটা আজকে মডার্ন ডেমোক্রেসি, নাহলে ভারতের ডেমোক্রেসি তো কটিলিয়া সময় থেকে আসছে, উনি তো ও সময় কথা বলেছিলেন। তো আমেরিকা যখন বলেছে ওয়ার্ল্ড লার্জেস্ট ওল্ডেস্ট ডেমোক্রেসি যিনি ক্লেম করেন, ওরা বলেছিলেন যে ইলেকশন যেটা বাংলাদেশে হচ্ছে এটা ভুয়া, এটা রিগ, আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেট যা করেছেন ওটা ভালো নয়। তো এইটা যে যুধিষ্ঠির সিন্ড্রোম, এটা আমরা বলি, মহাভারতের সিন্ড্রোম বলি, ডিসেপশন আমরা বলি, এই যে মিথ্যাবাদী প্রপাগান্ডা যেটা চালানো হলো, যার মধ্যে $23 মিলিয়ন পাতা না কত জিনিস ওরা টানলো ওখানে বাংলাদেশে, টু ডিসপ্লাইজ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা ফলস ন্যারেটিভ দিল, রাইট। ওর ফলে কি হলো কি মানুষগুলো চিন্তা করতে লাগলো, আরে একটা ডেমোক্রেটিক কান্ট্রি আমাদেরকে বলছে কি তোমাদের ইলেকশন ভালো নয়। তারপরে ধাপে ধাপে অ্যান্টি শেখ হাসিনা ওয়াজেদ, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ अगेंस्ट একটা মাহৌল তৈরি হলো।
এই মাহলে তারপরে স্টুডেন্ট গুলোদেরকে পয়সা দেওয়া হলো আর এই স্টুডেন্ট গুলো এসব করলেন, কোনো অবস্থান হয়নি। ইট ওয়াজ সিম্পলি কারাপশন অ্যান্ড গাদ্দার যারা বাংলাদেশে ছিলেন ওরা এসছেন। নাও এই হোলি মান্থে, এই যে পবিত্র রমজান মান্থে এইটা ধাপে ধাপে বোঝা যাচ্ছে। ওর মধ্যে প্রফেসর ইউনূস একটা আরো জিনিস করে দিলেন, যে গার্মেন্ট ফ্যাক্টরি যেটা ছিল বাংলাদেশের বিগেস্ট আর্নার অ্যান্ড ইউএন মিশনে যারা লোক আছে ওর মধ্যে উনি স্ট্রাইক করে দিলেন। নাও চায়না কি করছে, চায়না নিজের তেরি মালের উপরে মেড ইন বাংলাদেশ লেবেল লাগিয়ে ওটা আমেরিকা পাঠিয়ে দিচ্ছে আর কমিশনটা খেয়ে নিচ্ছে প্রফেসর ইউনূস। এটা মানুষ বুঝতে পেরেছে যখন উনি আমেরিকা যাবেন তাহলে বাংলাদেশের সামনে কোনো অপশন থাকবে না, ওদেরকে লড়তে হবে আমেরিকান আর্মি থেকে, কোয়াডের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, অস্ট্রেলিয়ার সঙ্গে, জাপানের সঙ্গে। ওদেরকে চায়না ক্যাম্পে সোজাসুজি নিয়ে যাচ্ছেন। ওর বদলে উনি কি নেবেন ওটা আমরা বলছি, কিন্তু নেক্সট কিছু ঘন্টায়, নেক্সট 2-3 দিনের মধ্যেই বা নেক্সট ফিউ আওয়ার্স বাংলাদেশে অনেক বড় চেঞ্জ হতে চলেছে। একদম অবশ্যই ঠিকই পরিবর্তন হয়, আমাদেরও নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।